হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় এবং বাবা মহাদেবের কৃপায় অনেকটাই ভালো আছি। তো আজ আমি প্রথম সোমবার ব্রতটা রেখেছি শ্রাবণ মাসের। তো শ্রাবণ মাসে আমি প্রতিটা সোমবারই করে থাকি। তো সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা শ্রাবণ মাস হিসাবেই জানি বাবার বার, কিন্তু আমরা অনেকেই জানি না বাবার বার শ্রাবণ মাসটাকে বলা হয় কেন। তো আমি যেটুকু জানি তোমাদেরকে বলার চেষ্টা করছি। তো আমরা অনেকেই জানি আমাদের বিশ্বে এক সময় সমুদ্র মন্থন হয়েছিল। তো সেই সময় প্রভু মহাদেব সমস্ত প্রাণীকুল এবং দেবতাগণকে বাঁচানোর জন্য নিজের কণ্ঠে সমুদ্রের সমস্ত বিষ ধারণ করেছিলেন। তো শ্রাবণ মাসেই এই কাজটা হয়েছিল বলে প্রভু মহাদেবের এই সমস্ত বিশ্বকে রক্ষা করার জন্য এটাকে বাবার বার হিসাবে আমরা আখ্যায়িত করেছি। তো আমরা সকলেই জানি যে শ্রাবণ মাসে কেউ ভক্তি ভরে নিষ্ঠা ভরে পুজো পার্বণ করলে বাবা মহাদেবের, তো তিনি সমস্ত সন্তানকেই তার মনস্কামনা পূরণ করে। তো চলো আজ আমি আমার সাধ্যমতো যেটুকু পেরেছি বাবা মহাদেবকে নিষ্ঠা ভরে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো সেই ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা সকলেই তো জানি বাবা মহাদেব শুধুমাত্র একটা বেলপাতা আর কিছু আকন্দ ফুলেই তুষ্ট হয়ে যান, তাকে আর বেশি কিছু দিতেই লাগে না। তো চলো প্রথমেই আমি বাবা মহাদেবের লিঙ্গটাতে তাছাড়া নন্দীরাজ, ধাতব ত্রিশূল, বেলপাতা আর নাগরাজকে ঘি মধু লাগিয়ে নিলাম খুবই ভালো করে। তো তার সাথে একটা কথা বলি, প্রভু মহাদেব এমনই একটা দেবতা যে তাকে বেশি কিছু দেওয়া লাগে না, সামান্য একটু ভক্তি আর নিষ্ঠা ভরে তাকে ডাকলেই বাবা সবার আগে সাড়া দেন। চলো তারপরে আমি দিয়ে দিলাম কে লাগিয়ে নেওয়ার পরে দুধ, ঘি দিয়ে দুধের সঙ্গে দিয়েছিলাম একটু শর্করা এবং সমস্ত, এটা আমার পঞ্চামৃত হয়ে গেল। তো পঞ্চামৃত প্রথমে বাবার লিঙ্গে দিয়েছি। তো বাবার লিঙ্গে সর্বপ্রথমে দিয়েছি গণেশকে। তো আমাদের শিবলিঙ্গের সামনের দিকটাতে ডান দিকে থাকে গণেশ, বাম দিকে থাকে কার্তিক, আর মাঝখানের যেই অংশটা সেটাতে থাকে মা অশোক সুন্দরী। আর মহাদেবের লিঙ্গের চতুর্দিক মানে চারিদিকে যেই বেদটা আছে গোল করে সেটা হলো মাতা পার্বতীর, আর উঁচুমুচু যেই অংশটা আছে সেটা হলেন বাবা মহাদেবের। তো আমি সেইভাবেই দেবতাদেরকে এক এক করে জল ঢেলে নিলাম, মানে দুধটা ঢেলে নিলাম। তারপরে দেখো বাবাকে অভিষেক করানোর জন্য যেই জলটা আমি রেডি করলাম, তো সেটা তামার ঘটিটাই একটু গঙ্গা জল ছিল, তার মধ্যে দিয়ে নিলাম একটু সাদা চন্দন, তারপর দিয়ে নিয়েছিলাম কিছু ফুলের পাপড়ি। তো সেটাকে আবার একইভাবে প্রথমে কার্তিক, গণেশ, অশোক সুন্দরী, তারপর মা পার্বতী, তারপরে দিয়ে দিলাম শিবলিঙ্গের উপরে। তো তারপরে একে একে নন্দীরাজ, ধাতব ত্রিশূল, নাগদেব এবং বেলপাতাকে একভাবে স্নান করিয়ে নিলাম। তো তারপর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে বাবার গাটা মুছে বাবাকে, আমি যেই বাটিটাতে ঠাকুরকে রাখি প্রতিনিয়ত, তো সেই পাথরের বাটিটাতে বাবাকে আবার স্থাপিত করলাম। তো তারপর একে একে নাগরাজ, ত্রিশূল, বেলপাতা তো মুছে দিয়ে দিলাম। তো এই বাবা স্নান করানোর যে জলটা ছিল সেটাকে চরণামৃত হিসাবে আমি উপবাস ভঙ্গের সময় খাবো, সেই জন্য আলাদা দিকে সরিয়ে দিলাম। তারপরে দেখো শিবলিঙ্গের উপরে আমি কনিষ্ঠ আঙুলের পাশের আঙুল মানে অনামিকা আঙুল দিয়ে সাদা চন্দন পরিয়ে দিলাম বাবাকে তিলক কেটে। তো দেখো প্রথমে তো
লাগছিল না ভালোভাবে, তো সুন্দরভাবে লাগিয়ে নিলাম বাবাকে। তারপরে একটু গোলাপ জল বাবার চারিদিকে ছিটিয়ে দিলাম। আর আমার ঘরে আগে থেকে মাতা পার্বতী এবং মহাদেবের একত্রিত একটি ফটো ছিল। আর যেহেতু আমি শিবধামের ফটো স্থাপন করেছি, তো সেই ফটোটাও আমি শ্রাবণ মাসের সোমবারেও রেখেছি, কারণ প্রভু সব জায়গায় সমান, সেই জন্য আমি সব ছবিকে মানে পুজোর জায়গায় রেখেছি। তো তারপরে দেখো আকন্দর মালা পরিয়ে নিলাম বাবার লিঙ্গে। তো তারপর এই শ্রাবণ মাসে প্রথম সোমবারে 7টা বেলপাতা দেওয়া উচিত। তো সেইভাবে আমি চন্দন লাগিয়ে 7টা বেলপাতাকে দিয়ে দিলাম লিঙ্গের ওপর। তারপরে একে একে ধুতরা ফুল, তারপরে দিয়ে দিলাম নীলকণ্ঠ ফুল, আর সর্বশেষ দিয়ে দিলাম কলকে ফুল। খুবই বাবার প্রিয় ফুল, এই 4টে ফুল বাবার পুজোয় রাখতে পারলে খুবই ভালো হয়। তো তারপর কিছু কুচানো আকন্দ ফুল ছিল, আর ছিল গন্ধরাজ ফুল। তো সেইগুলো একে একে বাবাকে দিয়ে দিলাম, অর্পণ করলাম। তো তারপরে দেখো সুন্দরভাবে সাজিয়ে দিলাম আসনটাকে। তারপর দিয়ে দিলাম একটা ধুতরার ফল। তো বাবাকে এটা দিতে পারলে খুবই ভালো হয়। তো তারপরে অর্পণ করলাম কিছু আতপ চাল। তো আতপ চাল আমরা বাবার মাথায় অর্পণ করি এই শ্রাবণ মাসে, কেননা আতপ চাল যদি বাবাকে অর্পণ করা যায় তো আমাদের মানে উন্নতি ভালো হয়, মানে অর্থ সম্পদের দিক থেকে। তো তারপর দেখো 7টা দূর্বা দিয়ে দিলাম। দূর্বা আমরা আয়ু বৃদ্ধির জন্য দিয়ে থাকি। তো তারপর বাবাকে একটা সিধে অর্পণ করলাম। তারপরে অর্পণ করলাম বাবাকে একে একে 5 ফল, সেটা বাবাকে মাথায় ছুঁয়ে তো আসনে আমি রেখে দিলাম। তো পরবর্তীতে এটা ব্রাহ্মণকে দান করব। তো একে এক সমস্ত ফলগুলো বাবাকে অর্পণ করে দিলাম। তো সর্বশেষ দিলাম বাবাকে ভোগ। তো ভোগ নিবেদন করার সময় তাতে ছিল 5 রকমের মিষ্টি আর কিছু ফল বানানো। তো তারপর দেখো আমি দিয়ে দিলাম বাবাকে 1 গ্লাস জল। তো বাবাকে সেবার জন্য আমি সব কিছুই প্রস্তুত করে দিয়েছি। এবার করব বাবাকে একটু আরতি। সেই জন্য একে একে মোমবাতি, তারপরে প্রদীপ, তারপরে কর্পূর এবং ঘণ্টা সাথেই ছিল। তো বাবার পুজোয় যেহেতু শঙ্খ লাগে না, তো আমি শঙ্খটা দিয়ে আরতি করিনি। তো দেখো প্রথমে ধূপ জ্বালিয়ে বাবাকে একটু আরতি করে নিলাম। তো বাবা মনস্কামনা পূর্ণ করবে কতখানি জানি না, কিন্তু আমি যতখানি পেরেছি মনে ভক্তি ভরে বাবাকে পুজো দেওয়ার চেষ্টা করেছি। তো তারপরে দেখো একটু প্রদীপ দিয়ে বাবাকে আরতি করে নিলাম। তো তারপরে আরতিটা করব, কর্পূরদানিতে একটু কর্পূর দিয়েছিলাম, তো সেটা দিয়েই বাবাকে একটু আরতি করলাম। ও তারপর সর্বশেষ দিলাম একটা মোমবাতি জ্বালিয়ে বাবাকে একটু আরতি করে নেওয়ার পরে সর্বশেষ নিয়েছিলাম হাতে ঘণ্টাটা বাবার পুজোয় একান্তভাবেই লাগে। তো দেখো খুব চেষ্টা করেছি যত দূর সম্ভব বাবাকে তুষ্ট করার। জানি না বাবা কতটা আমার প্রার্থনা শুনবেন, কিন্তু বাবাকে ভক্তি ভরে ডাকলে বাবা সমস্ত সন্তানেরই মনোবাঞ্ছা পূর্ণ করেন। তো প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।